যুদ্ধ চলছে, আলোচনাও চলছে, কিন্তু প্রতিদিনই আবার নতুন করে বোমা পড়ছে। একদিকে শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, অন্যদিকে একই পক্ষ আবার নতুন হামলার হুমকি দিচ্ছে। এটা কি সত্যি শান্তির চেষ্টা নাকি সময় নেওয়ার কৌশল? আর এই টানাপোড়েনের সবচেয়ে বড় মূল্য কে দিচ্ছে? ইরান, যুক্তরাষ্ট্র নাকি পুরো বিশ্বের জ্বালানি বাজার? প্রায় 5 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত থামাতে জুন মাসে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর করেছিল ওয়াশিংটন ও তেহরান। চুক্তির উদ্দেশ্য ছিল যুদ্ধ থামানো, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং উত্তেজনা কমানো। কিন্তু বাস্তবে সেই চুক্তি কার্যকর হওয়ার পরও হামলা থামেনি, বরং দুই পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের অভিযোগ করছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে তাদের অধিকারকে উপেক্ষা করেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইরান বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সমঝোতা ভেঙেছে, ফলে যুদ্ধ আবার নতুন করে জ্বলে উঠেছে। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক কঠোর বক্তব্য দিতে থাকেন। তিনি হুমকি দেন ইরান আলোচনায় না ফিরলে আরো বড় সামরিক অভিযান চালানো হবে। বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরু করে এবং হরমুজ প্রণালীতে সামরিক তৎপরতা বাড়ায়। কিন্তু এখানেই ঘটেছে নাটকীয় মোড়। একদিন ট্রাম্প ঘোষণা দেন হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজের পণ্যের ওপর 20% ফি নেওয়া হবে, কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যেই তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। কারণ শুরু থেকেই যুক্তরাষ্ট্র বলে এসেছে হরমুজ আন্তর্জাতিক নৌপথ, সেখানে ইরান কোনো ধরনের টোল বা ফি নিতে পারে না। সেই অবস্থান থেকেই যখন যুক্তরাষ্ট্র নিজেই ফি নেওয়ার কথা বলল, তখন আন্তর্জাতিক মহল ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই হোয়াইট হাউস সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম $86 কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্লেষকদের আশঙ্কা সংঘাত আরো দীর্ঘ হলে বিশ্বজুড়ে জ্বালানির দাম আবারও বড় ধাক্কা খেতে পারে। আর ইরানও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তেহরান বলছে যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা চালাবে ততক্ষণ তাদের জবাবও চলবে। এমনকি তারা আবারও ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি না বদলালে হরমুজ প্রণালীতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। শান্তি চুক্তি এখনো কাগজে আছে, কিন্তু বাস্তবে চলছে পাল্টাপাল্টি হামলা। কূটনীতি আর যুদ্ধ দুটোই এখন পাশাপাশি এগোচ্ছে। আর এই অনিশ্চয়তার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত থেকে কবে মুক্তি পাবে এই বিশ্বের সাধারণ মানুষ? নাকি হরমুজকে কেন্দ্র করে বিশ্ব আরো বড় জ্বালানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? উত্তর সময় দেবে।